শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। ভিডিও শুরু করার একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যারা এবিটি এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন বিষয়ের পছন্দের সাবজেক্টগুলো পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের বিষয়ের ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে। আমরা এখন দেখে নেব একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো। একের দাগের একের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন, উত্তর হবে ইবন খালদুন। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হবে পর্তুগিজরা। পরের প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। সাতের দাগে যে ম্যাচিংটি আছে এর দাগের অপশানটি সঠিক হবে। পরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে বিবেকানন্দ। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা ছিলেন, উত্তর হবে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন, 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন, উত্তর হবে ওয়াভেল। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে সিঙ্গাপুরের। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। পরের প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তরটি হবে বার্নার্ড বারুচ হবে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়কার প্রবর্তক কিউবার রাষ্ট্রপতি ছিলেন, পেরেস্ত্রয়কার প্রবর্তক ছিলেন, উত্তর হবে মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে লাস্টে যে 24 দাগের প্রশ্নটি রয়েছে ম্যাচিংয়ের মধ্যে এর দাগের অপশানটি সঠিক হবে। এবারে আমরা দেখে নেব এসে প্রশ্নোত্তরগুলো। 2 দাগের একের প্রশ্ন আছে, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন, উত্তর হবে হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন, উত্তর হবে ক্রিস্টোফার কলম্বাস। পরের প্রশ্ন, মার্কেন্টাইল বাদ বলতে কি বোঝো? 16 থেকে 18 শতকে ইউরোপের এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয় যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানি পরিমাণের থেকে বেশি হয়, একে মার্কেন্টাইল বাদ বলা হয়। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি প্রধান কে ছিলেন, উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে নিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগী নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। পরের প্রশ্ন, শোর গ্র্যান্ড বিতর্ক কি? কর্নওয়ালিসের ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর এবং দলিল বিভাগের প্রধান জেমসের মধ্যে বিতর্ক হয়েছিল, তা শোর গ্র্যান্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয়, বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগে জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। পরের প্রশ্ন, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা রূপো বা অন্য কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেকে পলাশী লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই যে ঘটনা, একে পলাশী লুণ্ঠন বলেছেন। শাহকার কাদের বলা হয়? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণীকে শাহকার বলা হতো। পরের প্রশ্ন, ছুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি ছুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় কাদের বলা হতো? 19 শতকে ডিরোজিওদের নেতৃত্বে একদল তরুণ পুরনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলি, অন্যায় সামাজিক প্রথাগুলি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এবং তাদের যে আন্দোলন তা নব্যবঙ্গ আন্দোলন নামে
পরিচিত ছিল। পরের প্রশ্ন, দলিত শব্দটির অর্থ কি? দলিত শব্দের অর্থ হলো নিপীড়িত বা ভাঙা। দলিত যারা অস্পৃশ্য নামে পরিচিত তারা হিন্দু বর্ণ ব্যবস্থার সর্বনিম্ন সামাজিক গোষ্ঠীর সদস্য। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? উত্তর হবে ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং ভারতবাসী নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সাইমন কমিশন বর্জন করেছিল। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। উত্তর হবে বেঞ্জামিন ব্রাডলি আর ফিলিপ স্প্যাট। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নামকরণ করেছিলেন? উত্তর হবে শহীদ ও স্বরাজ। পরের প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছ থেকে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, কার নীতিতে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর তমলুকের অজয় মুখার্জি, সুশীল ধারা ও সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? টংকিং এর দিয়েন বিয়েন ফু নামে ভিয়েতনামের একটি গ্রামে ফরাসিরা অস্ত্র ঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তা ধ্বংস করে দেয়। পরের প্রশ্ন, সিয়াটো কথাটির সম্পূর্ণ অর্থ কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, দাঁতাতের রাজনীতি বলতে কি বোঝো? সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের অবসান প্রক্রিয়া দাঁতাত নামে পরিচিত। এই প্রক্রিয়া উভয় জোটের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয়ের মধ্যে রণনীতি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি কাকে বলে? অর্থনীতি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতের রেল ব্যবস্থা, আণবিক শক্তি ও অস্ত্রশস্ত্র প্রভৃতির ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বহু ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ চালু হয়, ফলে স্বাধীন ভারতে মিশ্র অর্থনীতি ব্যবস্থা গড়ে ওঠে। পরের প্রশ্ন, নেহেরু মহলানবিশ মডেল কি? 1950-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন এবং বেসরকারি উদ্যোগে উভয়ের উপর গুরুত্ব দেন। তার আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটি নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও তোমাদের সাহায্য করলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।